জাতীয় সংসদ নির্বাচনের পর যখন নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে, তখন রাজনৈতিক অঙ্গনে জোরে সোরে শোনা যাচ্ছে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেটের কথা। জামায়াত নেতা শিশির মনির এবং জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই বিকল্প মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন। ছায়া মন্ত্রিসভা হলো সংসদীয় গণতন্ত্রের একটি বিশেষ ব্যবস্থা, যেখানে প্রধান বিরোধী দল বর্তমান সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে নিজেদের একজন করে প্রতিনিধি বা ছায়ামন্ত্রী নিয়োগ দেন। ছায়া মন্ত্রিসভার কাজ সরকারের প্রতিটি পদক্ষেপের ওপর কড়া নজর রাখা, ভুল হলে ধরিয়ে দেওয়া এবং সেই সমস্যার সমাধানে বিকল্প কোনো নীতি প্রস্তাব করা। তারা জনগণকে বোঝাতে চায় বর্তমান সরকার ব্যর্থ হলে তারা দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত। একে বলা হয় অপেক্ষমান সরকার বা গভর্নমেন্ট ইন ওয়েটিং। নির্বাচিত সংসদের পাশাপাশি এই ব্যবস্থাটি কিন্তু নতুন নয়। ছায়া মন্ত্রিসভার জন্ম যুক্তরাজ্যে, যেখানে একে বলা হয় হিজ ম্যাজেস্টিস লয়াল অপোজিশন। শুধু ব্রিটেন নয়, পৃথিবীর আরো অনেক দেশে এটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। যেমন কানাডায় ছায়া মন্ত্রিসভার সদস্যদের বলা হয় অপোজিশন ক্রিটিক বা বিরোধী সমালোচক। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রতিটি দপ্তরের জন্য একজন করে স্পোকসপারসন বা মুখপাত্র থাকেন। জাপানে একে বলা হয় নেক্সট ক্যাবিনেট। আয়ারল্যান্ড, মালয়েশিয়া, এমনকি বর্তমান তুরস্কেও এটির চর্চা দেখা যায়। ভারতে জাতীয় পর্যায়ে এর কোনো আইনি স্বীকৃতি নেই, তবে মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশের মতো রাজ্যে এটি গঠনের চেষ্টা হয়েছে। বাংলাদেশে কি এটি নতুন? ঠিক তাও নয়। অতীতে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই বিরোধী দলে থাকাকালে তদারকি কমিটি গঠনের চেষ্টা করেছিল, তবে তা কখনোই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। বর্তমান তরুণ নেতৃত্ব এবং ছাত্র রাজনীতি থেকে আসা শক্তিগুলো এই ব্যবস্থাকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অন্যতম হাতিয়ার হিসেবে দেখছে। বিশ্লেষকরা মনে করেন ছায়া মন্ত্রিসভা থাকলে সরকার স্বেচ্ছাচারী হতে পারবে না। প্রতিটি বিল বা পলিসির গঠনমূলক সমালোচনা হয়, ফলে দিন শেষে জনগণেরই লাভ। বিরোধী দলীয় নেতা ছাড়া ছায়া মন্ত্রিসভার সদস্যরা কোনো সরকারি বেতন বা সুযোগ সুবিধা পান না। তাদের কোনো প্রশাসনিক ক্ষমতাও থাকে না। তাদের শক্তি কেবল তাদের যুক্তি এবং জনগণের সমর্থন। বাংলাদেশের নতুন রাজনৈতিক যাত্রায় এই ছায়া মন্ত্রিসভার ধারণা কতটা কার্যকর হবে তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর। এটি কি কেবল রাজনৈতিক কৌশল, নাকি সত্যিকার অর্থে জবাবদিহিতার ওয়াচডগ হিসেবে কাজ করবে, তা সময়ই বলে দেবে।